চার দেওয়ালে মাটির চাঙড় খসে খাক হয়ে গেছে, ফাটল ধরেছে দেওয়ালে। বাঁশের পাতা দিয়ে ঠেকা দেওয়া, খড়ের চালা পচে নষ্ট, ছেঁড়া ত্রিপলেও কাটে না বৃষ্টির জল। বাড়ির ভেতর পাতা আছে সারি সারি থালা, তাতে খাবার খাওয়ার জন্য নয়, ঘরের ভেতরে পড়া বৃষ্টির জল ধরে রাখার জন্য। যে কোনো সময় আস্ত বাড়িটাই ভেঙে পড়তে পারে। জোটেনি গীতাঞ্জলি কিংবা প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি। এমনই অসহায় বিপজ্জনক অবস্থায় বসবাস করছে কাঁকসার মলানদিঘির ষাটোর্ধ্ব বৃদ্ধা সুভদ্রা দেবী। বিজেপির অভিযোগ, তৃণমূলের প্রতিহিংসার রাজনীতির শিকার গ্রাম, তাই চরম বঞ্চনা গ্রামে। মলানদিঘির নতুন পল্লী গ্রাম, বেশিরভাগ সবই পূর্ববঙ্গ থেকে আগত বাসিন্দা। মুচিপাড়া শিবপুর রোডের মলানদিঘি ঢোকার আগের গ্রাম নতুন পল্লী, প্রায় 100টি পরিবারের বসবাস। বেশিরভাগই সব কৃষিকাজ করেই দিন যাপন। ওই গ্রামেরই বাসিন্দা সুভদ্রা গায়েন, বয়স প্রায় 7 বছরের ওপর। ছেলে বউ নাতিকে নিয়ে থাকেন। বাড়ির চারপাশে মাটির দেওয়াল ভেঙে পড়েছে, আবার কোথাও বড় বড় ফাটল। বাঁশের বাতা দিয়ে কোনোভাবে ঠেকা দেওয়া রয়েছে, খড়ের চালা পচে নষ্ট, ত্রিপল দিয়ে আটকানো। বাড়ির ভেতর চারদিকে কাপড় প্লাস্টিক দিয়ে বৃষ্টির জল আটকানোর মরিয়া চেষ্টা, কিন্তু তাতেও মানে না বৃষ্টির জল। বাড়ির ভেতর সারি সারি থালা বাটি বসানো, দেখলে মনে হবে ইঁদুর বেড়ালদের খাবার দেওয়া হয়, কিন্তু না, ওইসব থালা বাটি বৃষ্টির জল আটকানোর জন্যই রাখা। চালার ফুটো দিয়ে জল গড়িয়ে পড়লে তাতে পড়ে, আবার ওই জল বালতিতে মাঝে মধ্যে খালি করতে হয়। বৃদ্ধা সুভদ্রা গায়েন বলেন, বৃষ্টিতে খুবই কষ্ট, রাতভর বৃষ্টি হলে জেগে থাকতে হয়, বিছানাপত্র ভিজে যায়, তার উপর মাঝে মধ্যে সাপও ঢোকে, ভয় হয়। ঝড় বৃষ্টিতে আচমকা বাড়িটা যদি ভেঙে পড়ে। পঞ্চায়েতে বাড়ির জন্য আবেদন বহুবার করেছি, দেয়নি, তাই ঝুঁকি নিয়ে আতঙ্কে দিন কাটে। একই অবস্থা সুষমা রানী রায় ও গীতা মণ্ডলের। গীতা দেবীর ভেঙে পড়েছে বাড়ি, বৃষ্টির জল আটকাতে ত্রিপল দেওয়া হচ্ছে চালার ওপর। গীতা দেবীর আক্ষেপ, পঞ্চায়েতে গেলে বলে কেন্দ্র থেকে বাড়ির টাকা পাঠায়নি, তাই দেওয়া হয়নি, বাধ্য হয়ে এভাবেই ভাঙা বাড়িতে দিন গুজরান। স্থানীয় বিজেপি কর্মী গৌর মণ্ডল জানান, গ্রামে বেশিরভাগই বিজেপির সমর্থক, তাই মাঝে মধ্যে তৃণমূল থেকে হুমকি আসে সরকারি কোনো কাজের এক দানাও বালি পড়বে না। বছর কয়েক আগে শৌচাগার তৈরির জন্য 25 জনের মতো টাকা জমা দিয়েছিল, তার মধ্যে 10 থেকে 12 জনের শৌচাগার করে দিয়েছে। বাকিদের তৈরি করে না দেওয়ায় নিজেদের টাকায় পরে শৌচাগার তৈরি করে নেয়। 10টি পরিবারের বাড়ি খুবই বিপজ্জনক অবস্থায়, জীবনের ঝুঁকি নিয়ে বসবাস, যে কোনো দিন বড় দুর্ঘটনা ঘটতে পারে। আবাস যোজনার বাড়ি নিয়ে রাজ্য আর কেন্দ্র একে অপরকে দোষারোপ করছে, তারই মাঝে পড়ে চরম দুর্ভোগে সাধারণ মানুষ। প্রায় 25-26 বছর 29 বছরের মতো। আসলে ভোটার কার্ড আছে? হ্যাঁ, ভোটার কার্ড, সবই আছে। আধার কার্ড আছে? তো সরকারি কোনো বাড়ি পাননি না, কেন? কারণ কি বলেছিলেন পঞ্চায়েতে? কাকে বলবো, পঞ্চায়েতে সবাইকে বলা আছে, সবাই জানে। জানে? হ্যাঁ, লিখিত দিয়েছিলেন কোনো? দেওয়া লিখিত আছে। আছে? হ্যাঁ, কাগজ আছে, লিখিত কাগজগুলো কি বলছে পঞ্চায়েত? আমাদের কাছে কি আর বলবে, উপরওয়ালা না দিলে আমরা কি করব? উপর থেকে যদি না পাঠায় তাহলে আমরা কি করতে পারি? আচ্ছা, উপরওয়ালা বলতে? আরে যেখান থেকে তোমার বাড়িগুলো আসবে, হ্যাঁ, সেই তারা যদি না পাঠায় তা পঞ্চায়েত কোথা তো দেবে? আচ্ছা, পরিষ্কার কথা যেটা, দেয়নি দিয়ে? না, তো ওরা তো কিভাবে সেটাই বলতে চাইছে। হ্যাঁ, তো কিভাবে আছেন এই 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 ভাঙা এই বাড়ি? যেভাবে দেখছেন এইভাবেই আছে। বৃষ্টির সময় কি অবস্থা হয়? ওই যে উপরে দেয়া আছে। তিরপল, হ্যাঁ, তাতে জল আটকায়? আটকাক না আটকাক আমাদের তো থাকতে হবে তার মধ্যে। আচ্ছা, এর উপরে আমরা আর কি করতে পারি? আমাদের যেটুকু ক্ষমতা সেটুকু করেই আমরা আছি। আবার কি? কি নাম বলছে আপনাদের এই গ্রামে? দেখলাম অনেকজনে দেখলাম মাটির বাড়ি ভেঙে পড়ে যাচ্ছে, ছেড়ে ছেড়ে পড়ছে, কি কারণটা কি? তারা সরকারি কোনো বাড়ি পায়নি? না, এদের বলছে লিস্ট আসছে না। হ্যাঁ, আদৌ তো পাবলিক কোনোদিন লিস্ট পায় না বা দেখতেও পারে না। হুম, এদেরকে যার যার মনে করবে তাদের এদের বাড়িগুলো দেবে। যারা দীর্ঘদিন এখানে 28-29 বছর বসবাস করছে, যারা খোদ এই পল্লীটাকে গড়ে তুলেছে, তারাই আজকে পর্দা দুর্বিষয়ের উপর বাস করছে। কত বাসিন্দা আছে এটা? এটা বাসিন্দা আপনার ভোটার আছে 370-75টা ভোটার আছে। হ্যাঁ, কত বাড়ি আছে যারা এরকম বাড়ি এই অবস্থা আছে? সিরিয়াস কন্ডিশনের মধ্যে এবার গোটা 10 বাড়ি এরকম সিরিয়াস কন্ডিশনের উপরে বসবাস করছে। আর কেউ কেউ বড়দের বাইরে কাজবাজ করে জীবিকা নির্বাহ করে জায়গাটা কি তাদের নিজস্ব? ঘরে দিক সেদিক করে থাকে।
জায়গাটা কি তাদের নিজস্ব? হ্যাঁ, সবাই রায়তি সম্পত্তি, একজন ব্যক্তি নেই যে এখানে ওই ভেস্টেড জায়গার উপর আছে। পঞ্চায়েত কি বলছে? পঞ্চায়েত বলছে যে লিস্ট আসলে আমরা দেখবো বা চেষ্টা করছি। কি মনে করছেন, কি কারণে হয়নি বলে মনে করছেন? দেখুন, আমরা কি মনে করবো, এর তো কেন্দ্র সরকার রাজ্য সরকারের দোষ দিচ্ছে, রাজ্য সরকার কেন্দ্র সরকারের দোষ দিচ্ছে, দুজনার দোষ দিয়ে বড়দের চলছে দিনগুলো। কিন্তু আমরা গরিব যারা বড়দের খাটে খাওয়া বা খুব দারিদ্র সীমার নিচে বসবাস করি যারা, তারাই তো বড়দের ভোগ করছে সবই। তারাই দুর্ভোগের মধ্যে আছে। হ্যাঁ, তারাই দুর্ভোগের মধ্যে আছে। রেশন দেয় সবাইকে? রেশন হ্যাঁ, রেশনটা পায় সবাই। বাড়ি শুধু দেয়নি? না, বাড়ি পায়নি। অনেকে বাথরুমে সার্ভে করে নিয়ে গেছিল, পয়সাও নিয়ে গেছিল। হুম। নিয়ে সেই পয়সা এখন শুনছি যে কন্ট্রাক্টর খেয়ে নিয়েছে। বাথরুমগুলো অনেক বাড়িতে দেয়নি, এরম কন্ডিশনও ছিল, আছে এখন বর্তমান। কতজনের বাড়িতে বাথরুম নেই? বাথরুম ছিল না সেই মতো অবস্থায়, যখন ওরা ফর্ম ফিল আপ করেছিল বা পয়সা নিচ্ছিল পঞ্চায়েত থেকে বা কন্ট্রাক্টর আন্ডারে 1200 টাকা করে, তো সেই মতো সময় 25 জন না 30 জনের মতন বাথরুমের পয়সা জমা দিয়েছিল। তার মধ্যে দিয়ে আবার 10-12 জনের বাথরুমটা এসেছিলো। আর বাদ বাকি যখন পর্দার নিচেই শৌচালয় করতে হবে, আর বাইরে যাওয়ার মতন পরিস্থিতি নেই, ছেলে মেয়ে সবার বড় হয়ে যাচ্ছে, বিদায় না খেয়েও বাথরুমগুলো নিজে থেকে করে নিয়েছে। তারা পায়নি বাথরুম? না, সরকারি কোনো সুবিধা পায়নি। না, নিজে কি থেকেই কারণে, করে কি নিয়েছে। কারণে এই যে ঘরবাড়ি এত যে পায়নি, কারণটা কি বলে মনে করছেন আপনারা? আমরা আর কি মনে করবো, রাজনৈতিক দেখুন, কিছু কারণ এখানে আছে? এমন একটা পরিস্থিতি বা এর যে দিন যাচ্ছে আমাদের, বলছে যে না বিজেপি পার্টি করার জন্য তোমাদের এখানে একদানা বালি পর্যন্ত দেবো না। কারা রুলিং হুমকি পার্টির যারা পর নেতৃত্বে ছিলেন তারা নিজেরা পর এখানকারই তাদের সঙ্গে যারা কর্মী আছে তাদের কানে শুনিয়েছেন, আবার তারা বাইপাস করে আমাদের বলেছে যে এক দানা বালি ফেলবে না। আমাদের স্বচ্ছতা নীতি বা সুন্দরভাবে থাকতে চাই আমরা এক দানা বালি বা কারো পর ও কোনো অনুদান নিয়ে পর মানে বিজেপি করার জন্য? আমরা বিজেপি পার্টি করি। ও বিজেপি করার জন্যই কি এরকম এদের হ্যাঁ, আছে? এই থ্রেটগুলো আমাদের উপর আসে বা আসে, এসব থ্রেট আমরা পর সহ্য করে বা পর আমরা সামনে করে পর সামনের দিনগুলোর জন্য এগিয়ে যাব। হুম। আর আমরা স্বচ্ছতার সঙ্গে থাকতে চাই। না, এদের বাড়ি কি বিজেপিতে ভোট দেওয়ার জন্য কি এদের বাড়ি আসেনি বা দেয়নি? হ্যাঁ, সেটাই ধরুন, কারণ এরা বড়দের ঘরেতে স্বামী স্ত্রী আছে, একদিন না খাটলে এদের দিন চলে না, বা এমন একটা পরিস্থিতি যে যেদিন পার্টির মিটিং থাকলো বা এ থাকলো তারা প্রেজেন্ট থাকতে পারলো না, তো প্রেজেন্ট থাকলো না কেন, তার জন্য বড়দের তার নাও আসতেও পারে। ও, তৃণমূলের পার্টির মিটিংয়ে যদি না যায় আসবে না? হ্যাঁ, এরকম কারণও হতেও পারে। ঠিক আছে, আপনার নাম? আমার নাম গৌর মণ্ডল। আপনি কোনো পার্টির সাথে যুক্ত আছেন? আমি বিজেপি পার্টির সঙ্গে যুক্ত। আমাদের দাবি সব অসহায় মানুষদের বসবাসের বাড়ি দ্রুত তৈরি করে দেওয়া হোক। এ বিষয়ে বিজেপি নেতা রমন শর্মা বলেন, দেখুন, উনি যে বলছেন যে আমরা তো মুখ দেখে দেখে করি না, আমরা সবাইকে দিই, তো উনি তালিকা প্রকাশ করুন যে গত 1 বছরে কজন আগে বাড়ি দিয়েছেন উনি ওনার পঞ্চায়েতের মাধ্যমে। এরকম কোনো কিছু এরা কাজ করে না। ভারত সরকারের পাঠানো টাকায় পঞ্চায়েতগুলো চলছে। যতগুলো পঞ্চায়েতে ঢালাই রাস্তা, পাকা ড্রেন হচ্ছে, সেগুলো সব পঞ্চদশ যে বিত্ত কমিশন আছে তার অর্থে হচ্ছে। রাজ্য সরকারের কন্ট্রিবিউশন 0। আর বাড়ি গত 1 বছরে 2 বছরে কত দিয়েছে, শুধু মলানদিঘি পঞ্চায়েত কেন, পুরো কাকসা ব্লক প্রকাশিত করুক, পরিষ্কার হয়ে যাবে। মমতা ব্যানার্জি তো খুব বড় বড় কথা বলছিলেন যে আমরা সবাইকে বাড়ি দেবো। কজনাকে দিয়েছেন সেটা একটু প্রকাশিত করুন, পরিষ্কার হয়ে যাবে। আর বাড়ি তো অনেক দূরের কথা, এরা তো তিরপলও, সামান্যতম তিরপলও মুখ দেখে দিচ্ছে। বলার কিচ্ছু নেই। যতদিন এই সরকার থাকবে ততদিন বঙ্গবাসীকে ভুগতে হবে। ঘটনাটি নিয়ে কাকসা পঞ্চায়েত সমিতির সভাধিপতি ভবানী ভট্টাচার্য বলেন, কেউ যদি বলে থাকে যে ঘর আসছে, তিনি মিথ্যে কথা বলছেন। কারণ কেন্দ্রীয় সরকার যে আবাস যোজনা, যে প্রধানমন্ত্রী আবাস যোজনা, সেটা কেন্দ্রীয় সরকার দেয়। লাস্ট 2022 সালে 21 সালের পরে আমাদের আর কোনো আবাস যোজনার টাকা দেয়নি, তার জন্য মুভমেন্ট হয়েছে। যিনি বলছেন, যিনি অভিযোগ করছেন, শুধুমাত্র আমাদের সরকারের বদনাম করার জন্য করছেন। যদি দেখাতে পারেন যে একটাও বাড়ি এসছে যে বাড়ি দেওয়া হয়নি, তাহলে তিনি মিথ্যে কথা বলছেন, একদম পুরোপুরি মিথ্যে কথা বলছেন। শিডিউল ট্রাইবদের জন্য 4টি বাড়ি এসছে টোটাল কাকসা ব্লকে,
only for scheduled tribes. সেটা হচ্ছে শিডিউল ট্রাইব ওয়েলফেয়ার ওর একটা স্কিম থেকে এসছে। যদি বলছেন তিনি মিথ্যে কথা, তাদের বলুন, তথ্য প্রমাণ দিক যে তাদের ইয়েতে দেওয়া হয়েছে, কাদের নামটা বলতে বলুন ওদের। বারবার বুঝে ইচ্ছে করে করছে, কারণ এখানে খুব দুর্বল এরা, বুঝলেন, খুব দুর্বল। আর দুর্বল এদের তো হালে পানি পাচ্ছে না। তো ভোট তো এবারে তো আধা সামরিক বাহিনী ভোট হয়েছে, সেখানে দাঁড়াতে পারেনি এরা, 7টা পঞ্চায়েতে দাঁড়াতে পারেনি। তো সেই জন্যে আর দিলীপ ঘোষ এরা প্রথম থেকে প্রচার করছে দিলীপ ঘোষ হ্যাবক মার্জিনে জিতছে, সমস্ত কথা মিডিয়াটাই সে কথা বলেছিল, কিন্তু 1.5 লক্ষের বেশি, প্রায় 1.5 লক্ষের কাছাকাছি ভোটে, বেশি ভোটে হেরেছে। তাই ওরা এখন গায়ে ছাড় মেটাচ্ছে। ওদের তো বলুন যে মুখে অভিযোগ করলে না, তথ্য প্রমাণ দিন। দেখো, কাকসা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। অত্যাধুনিক ডিজাইনের রুচিসম্মত গৃহসজ্জার উপকরণ মানে দুর্গাপুরের কল্পনা স্টিল এন্ড মার্বেলস ও কল্পনা ফার্নিচার। ঘর সাজানোর, চোখ ধাঁধানোর রকমারি আইটেমের মধ্যে আপনি বেছে নিন শুধু সেরার সেরাটি। এখানে আপনি পাবেন বিশ্বমানের সমস্ত ধরনের টাইলস ও ফার্নিচার, রাক সেরামিক্স, বার্জার পেইন্টস, হিন্দওয়্যার, নিটকো, সোমানি সহ বিভিন্ন বহুজাতিক সংস্থার তৈরি এক্সক্লুসিভ কালেকশন। পাশাপাশি আপনার জন্য কল্পনা ফার্নিচার নিয়ে এসেছে পুচিনা, কার্লন, ইউরেকা ফোর্বস সহ বিভিন্ন বহুজাতিক সংস্থার আধুনিক মানের আসবাব সামগ্রী। কল্পনা স্টিল এন্ড মার্বেলস ও কল্পনা ফার্নিচারের এক্সক্লুসিভ শোরুম। আমাদের ঠিকানা মুচিপাড়া মার্কেট, দুর্গাপুর 12। আমাদের শাখা রয়েছে বাঁকুড়া, হিরিঙ্গি, বড়জোড়া, চণ্ডীদাস বাজার, শ্যামপুর মোড়, বিটু বাজার, কাঁচাবেড়িয়া ও দুর্লাভপুরে। সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে। দক্ষিণ ভারতের স্বনামধন্য চিকিৎসা প্রতিষ্ঠান অ্যাপেলো হসপিটাল, চেন্নাইয়ের চিকিৎসা পরিষেবা এখন আপনার দোরগোড়ায়। আমাদের এখানে রয়েছে অত্যাধুনিক দন্ত চিকিৎসা, টেলিমেডিসিনের ব্যবস্থা, লো রেডিয়েশন সিটি স্ক্যান, অত্যাধুনিক প্যাথোলজি ল্যাব, ইন্ডোস্কোপি, ইউএসজি, সব রকমের ভ্যাকসিনেশন ও কার্ডিয়াক কেয়ার ফ্যাসিলিটি। শিল্পাঞ্চল দুর্গাপুরের অ্যাপেলো ক্লিনিকে চেন্নাইয়ের সমস্ত সফল ডাক্তারের পরামর্শ আপনি এখানে বসেই পেয়ে যাবেন। ডাক্তারের সঙ্গে আলোচনা থেকে শুরু করে ট্রিটমেন্ট সবই এখন অ্যাপেলো ক্লিনিক দুর্গাপুরে। তাই আর দেরি না করে চিকিৎসা সংক্রান্ত সব সমস্যার সমাধান করতে আজই আসুন অ্যাপেলো ক্লিনিক দুর্গাপুর। আমাদের ঠিকানা আরা শিবতলা রোড, মুচিপাড়া, দুর্গাপুর, তপবন সিটির সন্নিকটে। যোগাযোগ এবং বুকিং নাম্বার 8927800447, এছাড়াও 8670909033। প্রিয়জনের অসুস্থতায় দিশাহীন?
চিকিৎসার সঠিক দিশা পেতে ফোন করুন 7477716138, 7477716139 এই নম্বরে। শহর দুর্গাপুরে চিকিৎসার নতুন দিশা লাইফ কেয়ার হসপিটাল। লাইফ কেয়ার টেকস কেয়ার অফ ইউর হেলথ। প্রবীণদের জন্য রয়েছে বিশেষ ছাড়। স্বাস্থ্য সাথী সহ সমস্ত মেডিক্লেম ইন্স্যুরেন্সের জলদি সমাধান। অভিজ্ঞ চিকিৎসক মণ্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা। সিটি সেন্টারে ডক্টরস কলোনির পাশে বর্তমানে শহরের চিকিৎসার অন্যতম এপিসেন্টার লাইফ কেয়ার হসপিটাল, প্যাশন ফর কেয়ার অ্যান্ড কিওর। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং